প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আইরিন পারভিন রেসিপিতে সবাইকে স্বাগত। দূরের ও কাছের যে যেখান থেকেই আমার এই রেসিপিটা দেখছেন, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে চলে এসেছি আরও একটি নতুন ভাইরাল রেসিপি নিয়ে, সিদ্ধ ডিমের মেয়োনিজ রেসিপি। ভেবেছিলাম ভাইরাল কোনো রেসিপি আমি আর বানাবো না, কারণ ভাইরাল রেসিপি আমার ভাগ্যে নেই। অনেক রকম মেয়োনিজ তো খেয়েছেন বন্ধুরা, কিন্তু সিদ্ধ ডিমের মেয়োনিজ ভাবছেন চাপা মারছি? না বন্ধুরা, এটাই সত্য। কে প্রথম এই সিদ্ধ ডিমের মেয়োনিজ রেসিপিটা বানিয়েছে সেটা আমি জানি না, তবে এটা সারা বিশ্ব কিন্তু আলোড়ন সৃষ্টি করে ফেলেছে। মাশাআল্লাহ, এই মেয়োনিজ রেসিপিটা এতই মজার, এতই ইয়াম্মি, আফসোস হচ্ছে এই রেসিপিটা আগে কেন জানলাম না। কয়েকদিন ধরেই আমার মেয়েটা সিদ্ধ ডিমের মেয়োনিজ খাওয়ার জন্য আমাকে পাগল করে ফেলছে। এটা বানিয়ে দেওয়ার জন্য বারবার পিছে পিছে ঘুরছে, তো আমি ওর জন্য সিদ্ধ ডিমের মেয়োনিজটা বানিয়ে ফেললাম। আর এটা যে এত মজার, এত ইয়াম্মি যে আমার ছেলেমেয়েরা তো সিদ্ধ ডিমের মেয়োনিজ খেয়ে এটার জন্য ফিদা হয়ে গেছে। তাহলে চলুন বন্ধুরা, এই পাগল করা সিদ্ধ ডিমের মেয়োনিজ রেসিপিটা আমি আপনাদের করে দেখাই। সিদ্ধ ডিমের মেয়োনিজ করার জন্য আমি এখানে 2টা ডিম সিদ্ধ করে খোসা ছাড়িয়ে ঠান্ডা করে নিয়েছি। একটা ব্লেন্ডারের জার নিয়ে নিলাম আর ডিম 2টো দিয়ে দিলাম। আপনি চাইলে ডিমটা কেটেও দিতে পারেন, তো আমি আস্তই দিয়ে দিলাম। এখানে আমি 2 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিলাম। আপনি চাইলে অলিভ অয়েলও ব্যবহার করতে পারেন। 1 চামচ চিনি দিয়ে দিলাম। মিষ্টি যদি একটু বেশি খেতে চান তাহলে চিনিটা বাড়িয়ে নিতে পারেন। 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। একটা রসুনের কোষ দিয়ে দিলাম। সামান্য একটু লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। আর এখানে আমি 2 টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম। এক টেবিল চামচ ভিনেগার দিয়ে দিলাম। ভিনেগার যদি না দেন তাহলে এখানে লেবু দিতে পারেন। লেবু দিলে 2 চামচ লেবু এখানে অ্যাড করে দিবেন। আর যে কোনো উপকরণ আপনি বাদ দিতেও পারেন, আবার অ্যাড করতেও পারেন, তবে এভাবে বানালে খুবই পারফেক্ট একটা মেয়োনিজ তৈরি হবে। আমি অফ ক্যামেরা এখানে 2 চামচ পানি অ্যাড করে দিয়েছি। আপনারা চাইলে এটা অ্যাড করতে পারেন, আবার না দিতেও পারেন। এবার এটাকে আমি ভালোভাবে মিহি করে ব্লেন্ড করে নিব। একদম সফট এবং মিহি হতে হবে এই মেয়োনিজটা। প্রিয় বন্ধুরা, আমার এই সিদ্ধ ডিমের মেয়োনিজের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে ইউটিউব থেকে যেসব বন্ধুরা দেখছেন সেই সব বন্ধুরা একটা সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুক থেকে যেসব বন্ধুরা দেখছেন একটা ফলো দিয়ে দিবেন। যেসব বন্ধুরা আগে থেকে সাবস্ক্রাইব ফলো দিয়েছেন সেই সব বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ। বেশি বেশি করে শেয়ার করুন ফ্রেন্ডস ফ্যামিলির সাথে, অন্যকে দেখার সুযোগ করে দিন। কমেন্টস করে জানান রেসিপিটা আপনার কাছে কেমন লেগেছে। কথা বলতে বলতে মেয়োনিজটা ব্লেন্ড করা হয়ে গেল, দেখতেই পাচ্ছেন রেডি হয়ে গেল সিদ্ধ ডিমের মেয়োনিজ রেসিপি। বন্ধুরা দেখুন, মাশাআল্লাহ কতটা সফট হয়েছে আর খেতেও সেই রকমই টেস্টি হয়েছে। এই মেয়োনিজ রেসিপিটা বানিয়ে নর্মাল ফ্রিজে 1 সপ্তাহ জন্য রেখে দিতে পারেন, আর ডিপ ফ্রিজে অনেক দিন থাকবে ভালো। আর এই রেসিপিটা বানিয়ে আমরা কিন্তু রেখে দিলে যে কোনো সময় পাউরুটির সাথে, যে কোনো স্ন্যাক্সের সাথে আমরা মেয়োনিজ খেয়ে থাকি, আর বাচ্চারা খুবই পছন্দ করে মেয়োনিজ। এটা আমার বানানো বেস্ট মেয়োনিজের রেসিপি। আপনারা অবশ্যই এটা বাসায় বানিয়ে খেয়ে দেখুন, খুবই ভালো লাগবে আর খুবই টেস্টি। আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক, কমেন্টস, সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে সাপোর্ট করবেন। বেশি বেশি করে শেয়ার করবেন ফ্রেন্ডস ফ্যামিলির সাথে। কমেন্টস করে জানাবেন আপনার রেসিপিটা কেমন লেগেছে। আরও নতুন কোনো রেসিপি দেখতে চাইলে আমাকে কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আবার দেখা হবে আরও অন্য কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।